গুড মর্নিং ফ্রম জলজিবি। এটা দাঁতু ভিলেজ, নিচে দাঁতু ভিলেজ রয়েছে। আমাদের ছিল কালকে কোয়ালচাই হোমস্টেতে, দুরাত এখানে ছিলাম, বাকি সব ঘটনা তো জানা হয়ে গেছে। আজকে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে, ফাইনালি এখান থেকে নামবো। এখন বাজে 6টা 20 আর আজকে তারিখ হচ্ছে 9 অক্টোবর, 9 অক্টোবর 2025। ঠাকুরের নাম নিয়ে যাত্রা শুরু করি। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এই নিচে রিভার হচ্ছে গৌরগঙ্গা রিভার, এই হচ্ছে ব্রিজ গৌরীগঙ্গা রিভার, ওইদিকে চলে গেল মুন্সিয়ারি। আর লেফট সাইডে হচ্ছে, আচ্ছা এখানে একটা এইচপি পেট্রোল পাম্প রয়েছে, এখন খোলেনি। আর লেফট সাইডে এদিকে আমরা চলে যাচ্ছি পিথোরাগড়ের দিকে। ও হো হো হো, এখান থেকে ভিউটা দেখুন একবার। দূরে ওই পাহাড়, একটা ভ্যালি, পাহাড়ি গ্রাম, আর পুরো মেঘটা একদম ঢাকা, আর নিচ দিয়ে হচ্ছে রিভারটা দেখুন বয়ে যাচ্ছে, দেখেছেন? দেখুন কিভাবে মেঘে ঢেকে গেল পুরোটা, পুরো মেঘ, এই পুরো মেঘের ভেতর দিয়ে যাব। এই দেখুন পুরোটাই মেঘ, এই তো পুরো মেঘ। দারুণ না? এটা বেশ ভালো লাগে আমার। পাহাড়ে এই মেঘ আসবে, পাহাড়কে ছুঁয়ে যাবে, তার ভেতর দিয়ে একটু বাইক রাইড করব না, এটা আবার হয়? এটাই তো বেশ ভালোই লাগে। ওই কত 5 মিটার এরকমই ভিজিবিলিটি, মানে প্লাসার জ্বালিয়ে যেতে হচ্ছে 4 ইন্ডিকেটর দিয়ে। এই দেখুন তলায় মেঘটা দেখুন, ও হো হো হো, কিউ ভিউ কিউ ভিউ। ওই দেখুন তলায় পুরো মেঘটা সাদা আর উপরটায় পুরো রোদ, দেখছেন তো? ওখানে চাঁদ। এখানে চা খেলো জয়দুর্গ ভোজনালয় এবং রেস্টুরেন্ট ওগলা। ভিউটা একবার দেখুন, এই ভিউটা একবার দেখুন। এদিকে নিচে মেঘ, উপরে পাহাড়, ওই উঁচু উঁচু সিংহ স্নোক পাহাড় দেখা যাচ্ছে। আর এদিকে পুরো একটা সুন্দর ভ্যালি, আর ওইদিকে পুরো বরফে ঢাকা মাউন্টেন গুলো দেখা যাচ্ছে। অসম ভিউ, অসম ভিউ, মানে একদম বিন্দাস। এখন বাজে 7টা 38 আর আমরা পৌঁছে গেছি কোনালি চিনা। পিথোরাগড় আর 10 কিলোমিটার বাকি। আর সামনে আকাশটা এত সুন্দর পরিষ্কার যে না দেখে থাকতে পারছি না, আর মেঘগুলো কেমন নিচে ভেসে ভেসে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে? এ দেখুন নিচে মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, সামনে ভ্যালি, আর ওই দূরে স্নো পিক মাউন্টেন গুলো দেখা যাচ্ছে। हेलो मैडम, है टोनकपुर बाईपास है ना? टोनकपुर, टोनकपुर इधर, थैंक यू। বাইপাস রোড পিথোরাগড়ের ভেতর দিয়ে, মানে বাইপাস রাস্তা, এত জ্যাম, বাপরে বাপ। যখনই আসো তখনই জ্যাম। পিথোরাগড়তে যখন আসবে, পিথোরাগড়টা ক্রস করতে মিনিমাম 15-20 মিনিট লেগে যাবে, এত জ্যাম। সামনে একটা টার্নিং আছে, যেখান থেকে হলদিয়ানি, আরমোড়া, এগুলো সব রাস্তা আলাদা হয়ে যাচ্ছে।
একটা সুন্দর বেলি ব্রিজ। এই ডান দিকে চলে যাচ্ছে হলদিওয়ানি আলমোড়া, ডান দিকে চলে যাচ্ছে আলমোড়া হলদিওয়ানি, এই যে, আর বাঁ দিকে চলে যাচ্ছে টনকপুর, এদিকে চলে যাচ্ছে টনকপুর। এখন বাজে 10টা 30 আর আমরা ঢুকে গেলাম লোহাঘাটে। এই হচ্ছে লোহাঘাট। এখানে রাস্তা বন্ধ, কখন খুলবে? এখানে ওটা 26 আর টনকপুর 14 কিলোমিটার বাকি। আর পাহাড়গুলো দেখুন সব ছোট ছোট হয়ে গেছে, এবারে সমতলে দেখাই যাচ্ছে দূর থেকে সমতল, আর খানিকক্ষণ পরে আধ ঘন্টার মধ্যেই সমতলে আমরা নেমে যাব। ফাইনালি মনে হচ্ছে পাহাড় থেকে নেমেই যাচ্ছি। ভালো থেকো পাহাড়, আবার আসবো কোনোদিন পাহাড়ে। সমতলে নেমেই এসছি, এই পাহাড় সেই কত উপরে ছিলাম, এখন নিচে দাঁড়িয়ে আছি। টনকপুর আর 4 কিলোমিটার। পুরানপুর যাওয়ার রাস্তায়, মানে যেটা সেই জঙ্গলের ভেতর দিয়ে পিলভিট টাইগার রিজার্ভ, যেটা সেই রিজার্ভটা দিয়েই যাচ্ছি। সেই জঙ্গলটা শুরু হয়ে গেছে আর ভেতর দিয়ে রাস্তা, আর সামনেই হচ্ছে পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্ট আছে, যাবো ওইদিকে। সেবারে তো রাত্রিবেলা এসছি, সেরকম ভালো দেখতে পাইনি, কিন্তু এইবারে একদম দারুণ। খাতিমা চৌরাস্তা থেকে বাঁদিক নিয়ে নেবেন, মেলাঘাট, মেলাঘাট যাওয়ার রাস্তা। অনেকে মেলাঘাট যাচ্ছে সোজা, সেখান থেকে হয়ে পুরানপুর যাচ্ছে। ডাইরেক্ট পুরানপুর বলে লেখা নেই, মেলাঘাট বলে লেখা আছে। এই পিলভিট ফরেস্টে ঢোকার আগে, মানে পুরানপুর পিলভিট যেটা রোড, এই বাইরের রোডটা আছে, এখানে ঢোকার একটা ধাবা পেলাম, ওই ধাবাতে খেতে বসছি। লাঞ্চ দেখো, চিকেন ভাত, চামাল দাও চিকেন ভাত, আর বড় দা হচ্ছে রুটি চিকেন। এই হচ্ছে শঙ্কর ধাবা, এখানে খেলাম আমরা, বেশ ভালোই খেলাম। বাঙালি হোটেল, তোমরা যদি কেউ আসো এখানে অবশ্যই খেয়ে নিতে পারো। এখান থেকে বেরিয়ে যাই এবারে জঙ্গলের ভেতর দিয়ে পুরানপুর। চলো মোটোগুলোকে দেখা হচ্ছে। পিলভিট ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, যেটা টাইগার রিজার্ভ কোর এরিয়া। এখানে নাকি সত্যি অনেক বাঘও রয়েছে। যে হোটেল ধাবাতে খেলাম তারা বলছে আগের বছরও অনেক মানুষ নাকি লোকালয় থেকে তারা এক মানুষ বাঘ মেরেছে, মানে বাঘ মানুষকে তুলে নিয়ে গেছে। ইউপি ট্যুরিজম ওয়েলকামস ইউ পিলভিট টাইগার রিজার্ভ। এখন আমরা পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে প্রবেশ করছি। চুকা ইকো ট্যুরিজম স্পট, এটা কিন্তু বন্ধ, বন্ধ দেখছি। পিলভিট জঙ্গল পেরিয়ে একটা ব্রিজ পড়বে, ব্রিজে দেখবেন ব্যারিকেড করা আছে, মানে রোড দিয়ে পোতা আছে। টোটো আর বাইক পেরোতে পারে, অন্য কোনো 4 হুইলার পেরোতে পারবে না। ব্রিজটা সোজা টপকে চলে আসবে, সোজা যে রাস্তাটা পাবেন ওটাই পুরানপুর যাচ্ছে। এই হচ্ছে সেই পুরানপুর যাওয়ার রাস্তা, সিঙ্গেল রোড, কিন্তু রোড কন্ডিশন খুবই ভালো। এখন বাজে 4:15। এটা হচ্ছে পুরানপুর জংশনটা পেরিয়ে এসছে। একটু ভিড় ছিল বলে আর ভিডিও করিনি, বড্ড ভিড় ছিল। পুরানপুর এসে বাজারের ভেতর দিয়ে একটা রাস্তা, নাহলে একটু ঘুরে এলেও হয়, এসে এই হাই রোডটা ধরে নেব। ওখানে গোলমাথার মোড়ে সোজা লখনৌ, আর বাঁ দিকে এটা লখিমপুর গোলাকরণ হয়ে ওটাও লখনৌ যাচ্ছে। এটা একটু শর্টকাট, মানে সীতাপুর হয়ে। আমরা সীতাপুরের রোডটা ধরলাম। 4:55 আর আমরা পৌঁছলাম খুট্টার বাজার, খুট্টার। আর এখান থেকে লখিমপুর হচ্ছে 60 কিলোমিটার।
ক্যামেরায় আসছে কিনা জানি না, এইদিকে যতটা চোখ যাবে এতটা চোখ এদিকেও পুরো আখের বাগান, পুরো আখের ক্ষেত। ওই যতটা চোখ যাচ্ছে এদিকেও যত চোখ যাচ্ছে পুরোটাই আখের ক্ষেতে ভর্তি, পুরো আখের চাষ। ইউপি তো পুরো আখের ক্ষেত, আর মাঝে মাঝে তো সেই আখের গুড় হচ্ছে, সেই গুড়ের গন্ধও আসছে। ও হো হো। ঘড়ির কাঁটায় এখন 6টা বাজে। লখিমপুরকে বাঁ দিকে রেখে আমরা ফ্লাইওভার ধরলাম সীতাপুরের দিকে। সীতাপুর এখান থেকে 47 কিলোমিটার। এখন রয়েছি সীতাপুরে, এটা আপনার লখনৌ থেকে প্রায় 75 বা 80 কিলোমিটার দূরে হবে। আর রয়েছি হোটেল নারায়ণ ইন বলে, এই যে হোটেল নারায়ণ ইন, এই যে হোটেল আকাশ, এইদিকে হোটেল, এই যে হোটেল আকাশ, এই বাজারের ভেতরে আর কি। লখিমপুর থেকে সোজা এলে সীতাপুর সোজা চলে আসতে হবে, দিয়ে রেল লাইনটা ক্রস করলেই বাঁ দিক ডান দিক অনেক হোটেল আছে, সেখানে আমরা এই হোটেল নারায়ণ ইন ঢুকেছি। 1200 টাকায় 3 বেডের বড় একটা এসি রুম পেয়েছি। তোমরা যারা এদিকে আসছো লখিমপুরেও স্টে করতে পারো, এই কম পয়সায় মোটামুটি ভালো হোটেল তোমরা এখানে পেয়ে যাবে। গুড মর্নিং ফ্রম সীতাপুর। কালকে আমরা সীতাপুরে এসে থেকেছিলাম হোটেল নারায়ণ ইনে, সেটা দেখিয়েছি। আর এই হচ্ছে রুম, এটা হচ্ছে দরজা, ঢুকেই একটা বড় স্পেস আছে, এদিকে সোফা টেবিল, এদিকে একটা ডবল বেড, এদিকে একটা সিঙ্গেল বেড, আর উপরে একটা ফল সিলিংয়ের কাজও আছে। আর এখানে এসি আছে, টিভি আছে, আলমারি আছে, বাথরুম বেশ বড় বাথরুম, গিজারও আছে, সব কিছু ঠিক আছে। পয়সাও খুবই কম, 1200 টাকা, অনলি 1200। গুড মর্নিং ফ্রম সীতাপুর। কালকে আমরা ছিলাম সীতাপুরে, লখনৌ থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। এই ছিল কালকে আমাদের হোটেল নারায়ণ ইন। উঠে গেছি হাইওয়েতে। এটা দেখুন ফগি ওয়েদার রয়েছে, বেশ বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, মানে শীত চলে এসছে, ঠান্ডা বোঝাই যাচ্ছে। আর ইউপিতে আগেই চলে এসছে মনে হয়, ভালোই ঠান্ডা একটা ভাব রয়েছে। সুন্দর একটা সানরাইজ হচ্ছে ইউপি থেকে, এই যে মাঠের এদিকে পুরো আখের বাগান, আর তার ওখান থেকে সূর্যদেব ঘুরছে। এই আমরা লখনৌ রিং রোডের কাছে চলেই এসেছি। এবার রিং রোডটা আমরা সামনেই ধরে নেবো, এই যে ফ্লাইওভারে উঠেই আমরা ওটা ধরে নিচ্ছি। সোজা লখনৌ সিটির দিকে ভেতরের দিকে চলে যাচ্ছে, সোজা নিচের রাস্তাটা সার্ভিস রোডটা ওটা সোজা চলে যাচ্ছে, আর আমরা এই দিকটা ধরে নিলাম। ওহ, পুরো লখনৌ সিটিটাকে দেখুন, একদম কি সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার, এইদিকে ডান দিকে যে বিল্ডিংটা, আর সামনে হচ্ছে লখনৌ স্টেডিয়াম। পূর্বাঞ্চল ধরার আগে একটু ব্রেকফাস্ট করে নিই, তার আগে এই পেট্রোল পাম্পে ফুল পেট্রোল করে নিয়েছি। এই সামনে জাস্ট উপরে এইচপি পেট্রোল পাম্পে ট্যাঙ্কে ফুল করে নিয়েছি। এখানে একটা পুরি ভান্ডার পেয়েছি, আটার তৈরি কচুরি, মানে পুরি লুচি, আটার লুচি, হেলদি কিন্তু। ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, আজমগড় 257 কিলোমিটার, সুলতানপুর 103। আগের দিন আমরা সুলতানপুর থেকে এসেছিলাম, আজকে আমরা যাব আজমগড়, পুরোটাই চালাবো। বড়দার টোল লাগছে। বড়দা, তোমার টোল লাগবে? WB 13B 1121। অফিসিয়ালি আমরা এখন রয়েছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে, উঠে গেলাম। এখানে একবার সবাই পেট্রোল নিলাম। এখানে আমরা সিএনজিও রয়েছে, দেখুন এখানে সিএনজি পাম্পও আছে। মোটামুটি 10টা 50 বাজে, আর আমরা আর আজমগড় বাকি এই 50-55 কিলোমিটার মতো, মানে 200 কিলোমিটার প্রায় কভারই করে ফেলেছি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এখানেই শেষ হচ্ছে। বেরোনোর সময় একবার ওরা এন্ট্রি চেক করবে, না হলে কিন্তু আবার পয়সা দিতে হবে।
ফাইনালি প্রায় 1টা বাজে এখন, 8টা 20 বা 8:30টার সময় পূর্বাঞ্চল এক্সপ্রেসে ধরেছিলাম। মানে পুরো 4.5 ঘন্টা আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কাটালাম। এখন আমরা বক্সারের দিকে যাচ্ছি, বক্সারে লাঞ্চ করব, এবং সেখান থেকে দিনারা হয়ে সাসারামে উঠবো গিয়ে। বক্সারে ঢুকেই বিশাল জ্যাম, তোমরা যারা আসছো বক্সার অ্যাভয়েড করো। বারাণসী জৌনপুর হয়ে ভালো ছিল। এটা হচ্ছে সোন রিভার, এটা হচ্ছে সোন রিভার। তোমরা যারা দিল্লি বা মানে উত্তরাখণ্ডের দিকে যাও, মানে এই যে আদি কৈলাসের দিকে, ওই বারাণসী সুলতানপুর হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরবে, ফেরাটাও সেম জিনিসই করবে। আমরা পুরো পূর্বাঞ্চল এক্সপ্রেস করতে গিয়ে বক্সার এসেছিলাম, খুব ফাঁসার ফেসে গেছি। কেউ এই ভুলটা করবে না, আমি ওই রাস্তার ডিটেলস আর বাকি বলছি না, তোমরা যাবে না। গেলে কি হয় সেটা বুঝে নেবে, যাবে না, মোটামুটি এইটুকু পরিষ্কার বলতে পারি যে ওইটা যাবে না। এই সকালে বেরিয়েছিলাম সীতাপুরে, তোমরা দেখেইছো। তারপরে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে বক্সার হয়ে এসে আমরা সাসারাম হয়ে উঠেছি। ওটা জীবনের বড় ভুল করেছি। আপডেটও দিয়েছি যে যখনই আসবে বক্সার ঢুকবে না, গাজীপুর হয়ে আউটপুট করে আমরা ধরে নাও, সেটাও ঠিক আছে। নাহলে সুলতানপুর হয়ে আউটপুট করে আমাদের দিল্লি কলকাতা এক্সপ্রেস হাইওয়ে ধরে নাও। বক্সার হয়ে কখনোই ঢুকতে যাবে না, একদমই ভালো রাস্তা নয়। যদি ধরেছো তাহলে সব গেছে। আর এসে আমরা এখন শেরঘাটিতে আছি। শেরঘাটি হোটেল শ্রী, হোটেল শ্রী কি একটা হোটেল শ্রীনিবাস অনুষ্কা, এবং হোটেল শ্রীনিবাস অনুষ্কা বলে একটা কিছু হোটেল শেরঘাটিতে রয়েছে। এই 1600 টাকা নিয়েছে। এই একটা এদিকে ডবল বেড আছে আর এদিকে একটা সিঙ্গেল বেড আছে, মোট 3 বেডের নিয়েছে। 3 জনে আছি, ঠিকই আছে। আর কালকে বাড়ি অবধি 480 কিলোমিটার মতো বাকি। সকালে বেরোলে দুপুরের মধ্যে দুপুর না আর বিকেলের মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে, ব্লগটা আজকে এইখানেই শেষ করি। গুড নাইট, দেখা হচ্ছে কালকে, এবং কালকে বাড়িতে পৌঁছেই দেখা হয়ে যাচ্ছে। গুড মর্নিং ফ্রম শেরঘাটি। কালকে আমরা হোটেল শেরি বিহারে ছিলাম। এই যে হোটেল শেরি বিহার, ভালো হোটেল, অসুবিধা নেই, থাকা যায়। এসি রুম 3 জনে 1600 টাকা নিয়েছে। মর্নিং ফ্রম বিহার। আমি বিহারের শেরঘাটিতে। কালকে আমরা ছিলাম এই যে হোটেল শেরি বিহার, এই হোটেলেই ছিলাম। তোমরা যদি আসো থাকতে পারো, খাওয়া দাওয়াও ভালো, স্টেও ভালো। ওয়েস্ট বেঙ্গলে মানে ওইদিকে আকাশে মেঘ, সূর্যদেব উঠছে কিন্তু মেঘে পুরো ঢাকা। এখন বাজে 6টা 2। আর নদীর চরে আর কি সুন্দর কাশফুল ফুটেছে। কারণ এই কাশফুল অ্যাকচুয়ালি তো এবারে পুজো অনেকটা আগে এসে গেছে, কিন্তু কাশফুল তো বহুত থেকে গেছে আর থাকবেও। এই যে সুন্দর কাশফুল হয়েছে। আর আমি সামালদার বাইক চালাচ্ছি, ভালোই লাগছে। ট্রাম্পের পেটা বেশি, টর্কটা অনেকটা বেশি আমার থেকে। হ্যাঁ, এই যে টান মারলে বুঝতে পারছো। এই যে ট্রায়াম্পে একটু চালালাম, চালিয়ে যেটা বুঝলাম, পুরো স্মুথ। 100 পর্যন্ত তো করলাম, পুরো স্মুথ, কোনো ভাইব্রেশনে, জিরো ভাইব্রেশন বলতে একদম জিরোই। হ্যাঁ, আর পাওয়ার, টর্ক খুবই বেটার। টর্কটা দেখেছেন? এই এই হাঁচ মারলেই গাড়ি হু করে উঠছে। টর্ক খুবই বেটার, স্মুথ। আর কি বলবো, বাকি তেল সার্ভিস তো খারাপ দিচ্ছে না, 25-30-এর মতোই দিচ্ছে। স্মুথ, হ্যান্ডলিংও খুব বেটার, হ্যান্ডলিংও খুব ভালো। কনসোলটাও খুব খারাপ নয়, লুকিং গ্লাস থেকে ভালো দেখা যাচ্ছে। আর সেটিং পোস্টারও ভালো, বেশ উঁচুতে আপরাইট বসে আছি, কোনো এরকম ঝুঁকতে হচ্ছে না, পুরো আপরাইট বসছি। পাও রেয়ার ফুটপ্যাকে নয়, আমার কেটিএমে যেমন একটু রেয়ার ফুটপ্যাক, এটাও কিন্তু রেয়ার ফুটপ্যাকে এতটা নয়, স্ট্যান্ডার্ড। এই যে চোখের সামনে এই ড্যামটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ঝুমরি তালাইয়া ড্যাম। বড়ুয়াদা এবার বলছে তোমার গাড়িটা আমি চালাই। বড়ুয়াদা আমার গাড়িটা চালাচ্ছে, আর আমি বড়ুয়াদার বুলেট 350। এ হচ্ছে রাজাদের গাড়ি, এসব গাড়ি আমাদের? এ তো ভারী গাড়ি, চললে মাটি কামড়ে চলছে। এসে গেলাম পরেশনাথ পাহাড়, এই যে। আর বাঁ দিকে হচ্ছে এই যে পরেশনাথ পাহাড়, আর ওই পাহাড়ের মাথায় মন্দির দেখা যাচ্ছে, ওই পাহাড়ের মাথায়। আবার তোপচাঁচি ড্যামে যাচ্ছি। এই হচ্ছে হাই রোড থেকে ঢুকলে এরকম একটা গেট পাবে তোমরা, জাস্ট হাই রোড থেকে 1.4 কিলোমিটার। রাস্তা ঢুকেই খুবই খারাপ। আমি কাল থেকে বলছিলাম চেন পুরো লুজ হয়ে গেছে, ঠিক আছে। पास में ही कोई है? अरे फोन कीजिए ना भैया। না না, ও হবে না, পড়ে গেছে চেনটা, কাটেনি মনে হয়, খুলে।
বড়োদার বাইক সারানো হয়ে গেছে। এটা সত্যি খুব ভালো ব্যবহার করেছে। টাকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ব্যবহার, এত সুন্দর ব্যবহার, এদের কত হেল্প করলো আমাদের, অনেক হেল্প করেছে। এই হচ্ছে তোপচাঁচি ড্যাম, আর ওই দিকটা হচ্ছে পরেশনাথ পাহাড়। এই ব্রিজে যেত ছেলেরা, সব লাফালাফি করতে বলে বন্ধ করে দিয়েছে, যারা ওরা বললো। এইদিকে দেখুন পরেশনাথ পুরো রেঞ্জটা। এই চলো একটুখানি ওই সাইড দিয়ে ঘুরে চলে আসবো, চলো এদিকটা একটু যাই। এই হচ্ছে তোপচাঁচি লেক, খুব একটা বিখ্যাত জায়গা, প্রচুর টুরিস্ট এখানে কিন্তু আসে। আমরা একটুখানি ওই রাস্তা দিয়ে একটু ঘুরে আসি ওইদিকে সামনে গিয়ে। এই তোপচাঁচিতে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম, 11টা। এবারে এবারে সোজা চলতেই থাকবো। ভালো করে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর খুব একটা দাঁড়াবো না। ঝাড়খণ্ড ছেড়ে এই ব্রিজটা পেরোলে আমরা ঢুকে যাব বেঙ্গলে। এদিকে হচ্ছে মাইথন ড্যাম। ওয়েলকাম ওয়েলকাম ওয়েস্ট বেঙ্গল, ওয়েলকাম ওয়েস্ট বেঙ্গল লেখাই হয়ে আছে। ওয়েস্ট বেঙ্গলে ঢুকলে পরিচিতি দেখতে পেয়ে যাবেন, এই যে রাস্তায় ব্যারিকেড, এটা এতক্ষণ কোনো রাস্তায় দেখেছেন কি? দেখেন, এই দেখুন এই রাস্তায় ঢুকলে সিভিক আর ব্যারিকেড, এটা হচ্ছে কমন। আপনি বুঝতে পেরে যাবেন যে আপকা ওয়েস্ট বেঙ্গল মে স্বাগত है ভাই। এলাম আসানসোল, ডান দিকে ঢুকে যাচ্ছে আসানসোল টাউনের দিকে। ল্যাংচা ভবন থেকে ল্যাংচা নিলাম, আর একটু সীতাভোগ নিয়ে নিলাম বাড়ির জন্য। এই আমাদের তিনজনের এই পর্যন্ত ছিল, পরে আবার নেক্সট রাইডে জয়েন হবে। আমাকে এই পেনটা গিফট করলো, থ্যাংক ইউ। আমার তরফ থেকে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, চলো। একদম 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 একদম। শ্যামলদা বড়দা কয়েকদিন সঙ্গে ছিল, আর এই দাঁতপুর এই যে রাস্তা, এদিক দিয়ে চলে যাবে বাড়ির দিকে। ওই দিক দিয়ে হলে ঘোরা হবে আমাকে। এখান থেকে প্রায় 70 কিলোমিটার, 60 থেকে 70 কিলোমিটার একা যেতে হবে। পানিহাটি রোডে ঢুকে গেছি, এটা আমতা যাচ্ছে, হাই রোড ছেড়ে দিয়েছি। এখান থেকে আর 13 কিলোমিটার বাড়ি। ঘড়িতে বাজে 3:40। ফাইনালি 3610, ফাইনালি দেখুন 3610 কিলোমিটার রাইড কমপ্লিট করলাম। আমতা ঢুকে গেছি। আবার একবার জানাই সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে।